কি অবস্থা একটা দেশের। বাংলাদেশের এই ছবি সত্যিই উদ্বেগ বাড়াবে আপনার। দেশের হিন্দু সরকারি কর্মীদের কোনো নিরাপত্তা নেই, উঠল এমন কথা। আইন শৃঙ্খলাহীন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। এরই মধ্যে হিন্দু সরকারি কর্মীদের জোর করে পদত্যাগ করানোর ভিডিও প্রকাশ্যে এলো। দেখুন সেই ভিডিওটা। এবার একটা ছবি দেখাই। মুক্তিযোদ্ধাদের ফ্রিতে চুল কাটতেন এক নাপিত, আর সেই অপরাধে তার দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ২৬ বছর ধরে এইভাবেই সমাজসেবা করে আসছেন গোপালচন্দ্র শীল নামের ওই ব্যক্তি। কিন্তু সেই অপরাধে বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সেলুনটিকে ভেঙে দেওয়া হলো, চালানো হলো ভাঙচুর। প্রসঙ্গত বলি, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। হিন্দু মন্দিরগুলোকেও ভেঙে গুড়িয়ে আগুন ধরিয়ে দেবার অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু এখনও যে বাংলাদেশের পরিস্থিতি মোটেই শান্ত হয়নি সেটা বেশ বোঝা যাচ্ছে। বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার কথা বলা হলেও আদৌ কি তা হচ্ছে? বাংলাদেশের এক মহিলার বিবৃতি শুনলেই সে কথা বোঝা যায়। এই একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের এক মহিলা মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছেন। তার দুপাশে বসে রয়েছেন তার বাবা ও স্বামী। এই মহিলার অভিযোগ, তার বাড়িতে বিএনপির নাম করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ডাকাতরা। ওই মহিলার অভিযোগ, তার বাড়িতে হানা দেবার পর তিনি তার গয়না, টাকা পয়সা, বাড়িতে যা ছিল সবই তিনি তুলে দিয়েছেন ডাকাতদের হাতে। কিন্তু সব কিছু দেবার পরও ডাকাতদের চাহিদা মোটেই দমেনি। তারা দাবি করতে থাকেন যে বাড়িতে আরও কিছু টাকা, গয়না লুকোনো রয়েছে, সেগুলিও তুলে দিতে হবে তাদের হাতে। এরপর তারা গোটা বাড়িতে কার্যত চিরুনি তল্লাশিও চালায়। তারপর ওই মহিলাকে নাকি হুমকি দেওয়া হয় তার বাবা ও স্বামীকে শেষ করে দেওয়া হবে, তারা এখানে থাকতে পারবেন না, তারা যেন সকাল হওয়ার আগেই বাড়ি ছেড়ে চলে যান। ডাকাতদের মধ্যে কয়েকজনকে নাকি চিনতেও পেরেছিলেন ওই মহিলা। কি বলেছিলেন আসুন শোনাই। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি, তোরে সাইড দাও, তোর কি কর, টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তার আরো লাগবে, এত হইবে না, আরো আছে। তো আমি আর নাই ভাই, এই দিয়ে তো এই ঘর উঠেছি, না আরো আছে, তুই কি বেশি, তোর খবর আছে। হ্যাঁ, এবার সবকিছু দিতে আমি কয় তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো? হ্যাঁ, আমি তুই ভালোবাসো না, হ্যাঁ গো তুই দিতাছো না, সব দিছি। আমি কি আর তো নাই, সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখেন কোথাও আর নাই, যা আসলে সবই দিয়েছি সব। তারপর আমাদের ইয়েছে উপরে নির্দেশ আছে, তোরে কি কোন জায়গায় যেন একটা কথা বলছে আমার মনে নাই, যে তোরে 7 নং নিয়ে যাবো, এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো, তোর বাপেরে কিন্তু এই করে ফায়ার করবে, শেষ করবে, আর তোর স্বামীরও শেষ করবে, তুই সবকিছু দিয়ে দে। আর তোরা যদি বাঁচতে চাও, এই জায়গায় থাকতে চাও,
তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ যেন না দেয়, এর আগে চলে যাবি। না না, ওই যে যারা আইছে ও বলছে যে আমরা বিএনপির লোকজন, আমাদের উপর থেকে অর্ডার আছে, না আমাকেও খবর বানাইবে। কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক আমরা জানি না, কিন্তু বলছে অর্ডার আছে আমাদের উপর থেকে, বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে, তোর বাপেরে শেষ করে দিতে হইবে। তাই তোর কি জিনিসপত্র, তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না। আর এই মালপত্র অনেক আরো আউট হয়েছে, আমার হাতে আবার কিছু কিছু গুছ হয়েছে আমার কাছে, গুছা আর কারো কাছে বলবি না বললে, আর সকালে কেউ যেন না দেয়, সকালে উঠে একদম তোর বাপেরে পাঠাই দিবি, তোরাও চলে যাবি। যদি না দাও, হ্যাঁ ইসে ওর বাবুর কথা বলছে 1 ঘন্টা পরেই যাবি, 1 ঘন্টা পরেই পাঠাই দিবি, আর তোরা সকালে ওর মধ্যে চলে যাবি। কি চলে যাবি, এদেরকে তোরা থাকতে পারবি না। নাইলে এমন জীবন দেবো। আমরা বলছি ওরা 10 জন আছে এখন, কালো একটা লোকেরও চিনি, কিন্তু ওই নাম জানি না। তুই যে লোকের ভালোভাবেই চিনি, আর পোলাপানো মানে নাম তো বলতে পারে। এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে, কারো কাছে বলবি না, সকালে তারা এখনই পাড়াই দিবি, আর তোরা সকালের ভিতর চলে যাবি। এবার বলছে যে জানবারও নাই কি সব দেওয়ার পরও তারা থামে না। তারা বলছে তাইলে এখন টাকা এনে দেয়। আমরা বলছি কি তাইলে আমরা পাশের বাসা দিয়ে এনে দিই, আপনার বেরোইতে দেবে না, 2 মিনিটের মধ্যে টাকা চাই, নাইলে এখন জবাই দেবো। ওই সেই এই গালার মধ্যে ধরে রয়েছে বাড়িতেছে। এবার বাড়িতেছে এবার আমার এবার তোর 2 গা কাটতে ফেলাম, তুই হয়েছে বেশি চালাকেরই। ওরা বলতে যে আমি ফোন দিছি আর কি ওই রুমের দিকে, তুই ওইসব বেশি চালাক করে সাইড দিয়ে যাবো, আর ওই তোর 2 গাল কাটতে আমি যাবো, এটা আমার ঠিক। হ্যাঁ এবার আমরা বলছি ঠিক আছে, আমাদের জানটা নিয়েন না, তাহলে আমরা সকালে উঠেই চলে যাবো, বিকাশে টাকা এনে দিই। তারপর আমরা বিকাশে ফোন দিছি, তাও হইতেছে না, এখন ঢোকে না কেন, বিকাশে টাকা ঢোকে না কেন। তারপর একসাথে তো 50,000 ঢুকতে পারে না, 25,000 2 বারে ওদের নাম্বারে। তারপর সেই নাম্বার নিয়েছে, আর আমাদের ফোন সবাই ফোন নিয়ে গেছে, আমার ফোন সব ফোন, আমার সোনা গয়না এমনি যা ছিল আলমারিতে সেগুলো নিয়েছে, টাকা পয়সা যা দিয়েছি সব দেওয়ার পরও বিকাশের টাকা দেওয়া ভাই পাও ধরছি, সবাই পাও ধরছি যে 5 লাখ তো আমাদের ঘরে নাই। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।